কিন্তু ওই দিন সকালে জানো না আমার কি জানি হয়েছে, আমার খালি সব কোবাইতে মন চাইছে। আমার হ্যাঁ কোবাইতে আমি কই আমার ঘরে দেখছো শার্ট মার্ট আমি সব আমার নতুন সবকিছু কাইটা লাইছি। পরেই তোমার আম্মুর খাড়ে পাইছি, পরেই আমি তোমার আম্মুর বাড়ি দিয়ে পরে এরকম একটা কাজ করছি। আমার আম্মু মারা গেছে আজকে 2 মাস হয়েছে। আমার আম্মু মারা যাওয়ার পর থেকে আমরা আমার নানা বাড়িতে আছি 4টা বোন। আমার চাচারা কোনো খোঁজ খবর নেয় নাই, কেন নানা বাড়িতে এসে পড়ে রয়েছি। আমার আম্মু যে মারা গেছে তাও খোঁজ খবর নেয় নাই। আগামীকালকে তো ঈদ ছিল, তাহলে আমাদের ভবিষ্যৎটা কোথায়? তো আমার আব্বু বলতেছে কি আমার আম্মু নাকি আমার আব্বুরা মাইরা ফেলবো। তো আমার আম্মু কয় কি আমি যদি তোমার মায়ের লাইতাম তাহলে কি এত বছর সংসার করে তোমার আইতেছি 4টা মাইয়া জন্ম দিচ্ছি, এরকম মানে কথা বলতেছে। আর আব্বু মারে দোষতেছে, আমি না থাকলে তোমার কবেই মেরে লাইতো, তোমার বাইরে যেমনি লাগছে সম্পত্তির লেগে। তো এরকম করতে গিয়ে আমার আম্মু চাইছে দরজা মেলতে, আমার আব্বুর আশা দাঁতে বাড়ি দিছে। এখন অনেক কান্নাকাটি করে আমার বাসাও, তোমার আম্মু থাকতে তো আমার কেউ কিছু করতে পারে নাই, তোমার আম্মুর ওরা শেষ করে দিছে আমার বাসাও। তো আমি বলছি দেখি ঈদের পরে তোমার ছুড়াইতে পারি কিনা, এরকম আব্বুরে সান্ত্বনা দিয়ে আসছি। মূলত সম্পদের জন্যই আমার আম্মুরে মারছে। তুমি যে তোমার আব্বুরে দেখা করতে গেছো, তখন তোমার আব্বু সর্বশেষ তোমার সাথে যে কোন কথাটা বলছে? বলতেছে কি আম্মু তুমি আমার প্রতি খুব রাগ করো, আমি তোমার আম্মুরে কিন্তু মারতে চাই নাই। কিন্তু ওই দিন সকালে জানো না আমার কি জানি হয়েছে, আমার খালি সব কোবাইতে মন চাইছে। আমার হ্যাঁ কোবাইতে আমি কই আমার ঘরে দেখছো শার্ট মার্ট আমি সব আমার নতুন সবকিছু কাইটা লাইছি। পরেই তোমার আম্মুর খাড়ে পাইছি, পরেই আমি তোমার আম্মুর বাড়ি দিয়ে পরে এরকম একটা কাজ করছি। আচ্ছা, আপনার এই যে মেয়ে তো দুনিয়া থেকে চলে গেছে, আপনার মেয়ের জামাতা এখন উনি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে। আপনি আসলে কি চাচ্ছেন এখন? আপনার মুখ থেকে যদি আপনি একটু বলতেন আমাদের। না আমি চাইছি না আমার জায়গার ক্ষমতা লাগতো না, টাকা পয়সা লাগতো না, মায়ের লাইছে মায়ের তো লাইতো না। ভবিষ্যতে আমি যে আমার 4টা নাতি আছে, 4টা নাতির ভবিষ্যৎ আমি চাইতেছি। আমার জায়গা সম্পত্তি কিছু আছে, যদি 4টা মায়ের দেয় তো আমি একটা ব্যবস্থা মায়ের কান্দারি কান্না আমার মা মরে আছে, আমার বাবার যেটুকু দরকার। ঠিক আছে, তাকে তো ছুটে আনতে হবে। এখন আপনি নানা হিসেবে কি করবেন? তাকে জেলে রাখবেন নাকি তাকে ওখান থেকে বের করার ব্যবস্থা করবেন ওদের দিকে তাকিয়ে? ওই যে 4টা মায়ের দিকে তাকায় আমার নাতির দিকে তাকায় আমি বের করতে পারবো। আচ্ছা, আপনার ভাষ্য হলো যে আপনি এই আপনার নাতনিদের দিকে তাকিয়ে আপনার মেয়ের জামাতা যিনি এখন জেলে আছে তাকে ওখান থেকে মুক্ত করতে চান, সেটাই? হ্যাঁ মুক্তি করতে চাই। জি, এখন আমরা বুঝতে পারছি। আচ্ছা আম্মু, তুমি বলো এখন তোমার নানা তো চাচ্ছে তোমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তোমাদের বাবাকে ওখান থেকে মুক্ত করতে। তুমি কি চাও? তোমার ভাষাটা একটু বলো, তোমার মুখ থেকে বা তোমার অন্তর থেকে যেটা তুমি চাচ্ছ ঠিক সেটাই বলো। আব্বু যদি আমাদের ভবিষ্যতের জন্য কিছু মানে আব্বু সবকিছু দিয়েও যায় তো এটা আব্বুর ব্যাপার। তোমরা এই 4টা বোন আছো, তোমাদের ভবিষ্যৎ আছে। এখন সেই চিন্তা থেকে তোমরা যদি চাও যে তোমার বাবাকে মুক্ত করবে অথবা তোমার বাবা জেলে থাকুক, এই দুইটার একটা সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। সেই ক্ষেত্রে তুমি কি চাও? আসলে তোমার বাবা কি জেল থেকে আসুক না সে জেলে শাস্তি পেয়ে জেলেই থাকুক? না, আমরা চাই আমার আব্বু আমাদের মাঝে আবার আসুক। তোমার বাবা তোমাদের মাঝে ফিরে আসুক, সেটাই তোমরা চাচ্ছ। প্রিয় দর্শক, আপনারা যেটা শুনছেন আসলে মেয়েদের ভাষা এবং মেয়ের বাবার ভাষা একটাই, মেয়ের নানার যে এই মেয়েদের দিকে তাকিয়ে 4টা মেয়েদের ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা চাচ্ছে আসলে যিনি দুনিয়া থেকে চলে গেছে তাকে তো আর ফিরে আসা সম্ভব না। তাহলে যিনি আছে সে যেন ছায়া হিসেবে মেয়েদের সে মেয়েদের মাঝে ফিরে আসুক এবং সুস্থ জীবন যাপন করুক। কি বলো, তোমরা চাও তোমার আব্বু ফিরে আসুক? তোমার আব্বু ফিরে আসতে চাইলে তোমাদেরকে তো আইনের কাছে যেতে হবে, বলতে হবে যে আমরা আমার আব্বুকে চাই, হ্যাঁ আমার আব্বুর মুক্তি চাই, বলতে হবে। বলবা? হ্যাঁ বলো, কথা বলো, চাও? হ্যাঁ মুখে কথা বলো, চাও? ঠিক আছে, হ্যাঁ তোমরা ঠিক আছে, আমরা দোয়া করি তোমরা শান্তিতে সুখে থাকো না।
ঠিক আছে?